This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। শুরুতেই নজর রাখবো কাটোয়ার খবরে। এবার কাটোয়াতে পাসপোর্ট জালিয়াতি চক্র। ভারতীয় জেঠুকে বাবা এবং জেঠিমাকে মা সাজিয়ে পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি যুবক। ভুল তথ্যে কৌশলে পাসপোর্ট বানিয়ে সোজা পাড়ি দেয় কুয়েতে। পাসপোর্ট নবীকরণের সময় গোটা ঘটনা সামনে আসতেই ধরা পড়ে যায় জালিয়াতি। চোখ কপালে ওঠে জেলা গোয়েন্দা বিভাগের আধিকারিকদের। জানা গেছে শাওন বাগচি বাংলাদেশের নাগরিক। 2014 সালে ভারতে আসে। কাটোয়ায় আত্মীয়র বাড়ি, সেখানে জেঠু আর জেঠিমাকে বাবা মা সাজিয়ে কৌশলে বিভিন্ন ভারতীয় নথি ও পাসপোর্ট বানিয়ে নেয় বলে অভিযোগ। এ বিষয়ে শাওনের জেঠু জেঠিমা কিছুই জানেন না, এমনটাই দাবি। এই ছবিটা চেনেন? তার আমি বলছি হ্যাঁ চিনি। এর নাম কি? আমি শাওন বাগচি। তারপরে বললো যে শাওন বাগচি আপনার ছেলে? আমি না, আমার ভাইপো। আমি তার বাবা হবো কেন? ওর বাবা মা আছে। বলো ওর বাবা মা কোথায়? আমি বাংলাদেশে। তারপর বললো যে বাংলাদেশের বাবার নাম কি? সব বললাম। আমি বললাম ওর বাবা হইতে যাবো কেন? আমি ওর জ্যাঠা। আমরা চার ভাই এখানে থাকি। আর তার ওর বাবা ছোট বাংলাদেশি আছে। অন্যদিকে কাকদ্বীপ রাতে মনে আছে আপনাদের, সেই ছায়া এবার মালদাতেও। বাংলাদেশের পাশাপাশি ভারতেও ভোটার লিস্টের নাম রাজশাহীর বাসিন্দার। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ঢোকার সময় মালদার মহদীপুরে পাকড়াও। রাজশাহীতে নাম মোহাম্মদ দিলওয়ার আর ভারতে সেলিম শেখ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে ধৃত ব্যক্তি নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে পরিচয় দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। সেলিম শেখের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এদেশের মানে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ভিসা এবং বেশ কিছু ভারতীয় টাকা। ভারতের পরিচয়পত্রের পাশাপাশি তার কাছ থেকে বাজেয়াপ্ত বাংলাদেশের পরিচয়পত্র। এই মালদাতে কিভাবে দিনের পর দিন ভুয়ো নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, TV9 বাংলায় তা প্রথম দেখিয়েছিল আপনাদের। আমরাই তো চিন্তিত এবং ভীত বলা যায়। আমরা যেগুলো করছি এগুলো তো আমরা ঠিক অথেন্টিকেশন, আমরা যে তারা অ্যাকচুয়ালি অরিজিনাল কিনা সেটা যেহেতু আমাদের এখানে ভেরিফিকেশনের কোনো জায়গা নেই, আমরা শুধু অনলি ফর অ্যাজ পার ডকুমেন্ট ভেরিফিকেশন করে আমরা প্রসেস করি। রিয়েল মানে গ্রাউন্ডে তারা সেখানকার অধিবাসী কিনা সেটা আমাদের ভেরিফিকেশন করার মতো ইয়ে নেই। কোনো ডকুমেন্টস যখন নিয়ে আসছে আধার প্যান ভোটার, সেটা তো আমাদের এখানে অরিজিনালটা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, অরিজিনাল বলে দেখাচ্ছে, কিন্তু অরিজিনালটা যে ভেরিফাই করবো, ভেরিফাই করার তো অপশন নেই এখানে। কাকদ্বীপের খবরটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। আমরা TV9 বাংলায় প্রথম দেখিয়েছিলাম কিভাবে ওপার থেকে এপারে এসে ভারতের ভোটার কার্ড তৈরি করেছিলেন একজন। অনেকে স্বীকারও করে নিয়েছিলেন তৃণমূল নেতাদের 10,000 টাকা দিলেই হাতে হাতে চলে আসে ভোটার কার্ড। একবার শোনাবো সেই মন্তব্যগুলো। আমার ভোটার কার্ড হচ্ছে না, যার কাছে যাই কাগজপত্র দিয়ে হয় না, না হওয়াতে যা ওনারে টাকা দিছি 10,000। কাকে টাকা দিয়েছে? কাশিরে। হ্যাঁ, কাশি বিশ্বাসের। কত টাকা? 10,000 টাকা। তারপর ভোটের নাম ওঠেনি? ভোটার আই কার্ড করে দিয়ে নাম উঠবে কেমনি, ভোটার দুমু কেমনি, হবে না তোমার, তাহলে আর টাকা দাও। না টাকা হয়ে টাকা তাদেরকে দিছে, এরা টাকা দেয় না। ওরা টাকা দিয়ে ভোটার হয়েছে, এই জন্য যাই দিছিলাম। হ্যাঁ, আমার হয়নি। টাকা দিয়েছিল বলছে ভোটার তালিকায় নাম তোলার জন্য। টাকা দিয়েছিল? হ্যাঁ দিয়েছে তো। কত টাকা দিয়েছে? 10,000 টাকা দিয়েছে। কাকে দিয়েছিল? ওই কাশি বলে একজন লোক, ওনাকে দিয়েছে। এই কাশি বিশ্বাস কি অনেকের কি নাম তুলে দিচ্ছে এরকম ভোটার কার্ডে? শুনেছেন? পরে শুনেছি, কিন্তু এনারটা হচ্ছে না কেন সেটা তো বুঝতে পারছি না। ওইখানে দেরি হলো, ওইখানে অনেকবার জমা দিয়েছে, হয়নি। এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছে। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা ওই পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। তৃণমূল পরিচালিত গোসাবার পাঠানখালী পঞ্চায়েত ভুয়ো জন্ম মৃত্যু শংসাপত্রের কারখানা হয়ে দাঁড়িয়েছে। TV9 বাংলার খবরে জোর। পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীর পর এবার গ্রেপ্তার করা হচ্ছে একজন নার্সিংহোম মালিককে। বড় খবর, পার্টনারশিপে বাসন্তী সোনাখালীতে একটি নার্সিংহোম চালাতেন রহমতুল্লাহ।
পুলিশ সূত্রে দাবি নার্সিংহোমের এই মালিক ভুয়ো শংসাপত্র চক্রের অন্যতম পান্ডাও বটে। ভুয়ো শংসাপত্র কাণ্ডে এখনো পর্যন্ত পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার সহ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রে আর কেউ জড়িত আছে কিনা, থাকলে কারা, এই তথ্য জানতে ধৃতদেরকে লাগাতার জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা। রহমতুল্লাহ এই নার্সিংহোমের সঙ্গে কীভাবে যুক্ত? এখানে প্রথমে স্টাফ হিসেবে ছিল, তারপরে নার্সিংহোমটা নিজের আওতায় চুক্তিবদ্ধ হিসেবে। চুক্তিটা কার সঙ্গে করেছে? নার্সিংহোমের মালিক। আর কি জানতেন আপনারা? জানতেন না যে অবৈধভাবে সার্টিফিকেট হচ্ছে? না, অবৈধ না তো, বৈধ সার্টিফিকেট। অবৈধ না, আচ্ছা সার্টিফিকেট আসছে, বৈধ স্ক্যানে নামও আসছে। আচ্ছা, ওটা কি পয়সা দিয়ে করতেন না ওখান থেকে? সেই পয়সা দিয়ে কত টাকা করে নিত সার্টিফিকেটে? 500 টাকা করে নিত। মানে এই যে রহমতুল্লাহ ছিল, এ কার কাছ থেকে করতো? নিজেই করতো? নিজে করতো, অতটা জানতাম না দিতে হবে। ও যে এই চক্রের সাথে যুক্ত, আপনারা জানতেন না? চক্র তো আজকের জানা যাচ্ছে, কিন্তু আগে তো জানতাম না যেটা কি হচ্ছে কি না হচ্ছে। সার্টিফিকেট হয় করতে দিয়েছে। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH